আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো সেখানে 31 ক্যাটাগরির পদ রয়েছে। তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ব্যান্ডসম্যান, বুট মেকার, সিগন্যাল অপারেটর, পেইন্টার, গার্ড সিপাই, রেজিমেন্টাল পুলিশ, মালি, বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী এবং অফিস সহায়ক, তো কোন পদের কী কাজ সে সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন। তো আমরা আমাদের চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে থানা উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদের কাজ কী এবং সুযোগ সুবিধা। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখেছিলেন যে অন্যান্য যে আরও পদগুলো রয়েছে সে পদগুলোতে কোন পদের কী কাজ সে সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য। তো আমরা আজকে এই যে আরও যে পদগুলো রয়েছে সেই পদগুলোর কাজ সম্পর্কে আলোচনা করব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা কিন্তু কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না, এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট, যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনারা যদি যে কোনো চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। ডিসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে। তো চলুন জেনে নেওয়া যাক যে কোন পদের কী কাজ। তো আমরা প্রথমে আলোচনা করব যে আনসার বাহিনীর ব্যান্ড দলের কাজ কি। তো আনসার বাহিনীর ব্যান্ড দলের প্রধান কাজ হচ্ছে বাদ্যযন্ত্র বাজানোই ব্যান্ড দলের কাজ। তো আনসার বাহিনীর ব্যান্ড দলের প্রধান কাজ হলো যেমন আনসার বাহিনীর বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সঙ্গীত পরিবেশন করাই তাদের কাজ। আপনারা দেখবেন আনসার বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে বা আনসার বাহিনীর যখন প্যারেড হয় তখন কিন্তু এই বাদ্যযন্ত্রগুলো বাজানো লাগে। তো এই বাদ্যযন্ত্রগুলো বাজানোই মূলত আনসার বাহিনীর ব্যান্ড দলের কাজ। তো আপনারা জানেন যে অন্যান্য বাহিনীতেও কিন্তু ব্যান্ড দল রয়েছে। তো অন্যান্য বাহিনীর ব্যান্ড দলের চাইতে কিন্তু আনসার বাহিনীর যে ব্যান্ড দলগুলো রয়েছে এরা কিন্তু অনেক ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে এবং প্রায় প্রতি বছরই অন্যান্য বাহিনীর ব্যান্ড দলের চেয়ে আনসার বাহিনীর ব্যান্ড দল প্রথম স্থান অধিকার করে। তো এর জন্য দেখবেন আপনারা যে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান বা রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে আনসার বাহিনীর যে ব্যান্ড দল রয়েছে এদেরকে আমন্ত্রণ জানানো হয়। তো মূল কথা হচ্ছে যে বাদ্যযন্ত্র বাজানোই ব্যান্ড দলের কাজ। তো এরা কিন্তু 4 ইউনিট রেশন পায়, 4 সদস্য পর্যন্ত এরা রেশন পেয়ে থাকে। তো এবার আসি বুট মেকারের কাজ কি। তো বুট মেকারের কাজ হচ্ছে যে আনসার বাহিনীর বুট মেকারের কাজ হলো বাহিনীর সদস্যদের বুট প্রস্তুত ও মেরামত করা, তার বাহিনীর সদস্যদের জন্য শক্ত, টেকসই এবং আরামদায়ক বুট তৈরি করে যা পরিধানে আরামদায়ক এবং সুরক্ষিত হয়। এছাড়া বুটগুলো নিয়মিত মেরামত এবং যত্ন নেওয়ার কাজও তাদের উপর বর্তায় যাতে বাহিনীর সদস্যরা তাদের কাজ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে। তো বুট রক্ষণাবেক্ষণ করাই হলো বুট মেকারের কাজ। সিগন্যাল অপারেটরের কাজ কি। তো আনসার বাহিনীর সিগন্যাল অপারেটরের প্রধান কাজ হলো টেলিযোগাযোগ ব্যবস্থা পরিচালনা এবং সংযোগ স্থাপন করা। তারা বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সঠিকভাবে বার্তা পাঠানো এবং গ্রহণ করার কাজ করে যাতে বাহিনীর কার্যক্রম সুষ্ঠু এবং কার্যকরভাবে পরিচালিত হতে পারে। এছাড়া তারা যোগাযোগের যন্ত্রপাতি যেমন রেডিও, টেলিফোন, স্যাটেলাইট ডিভাইস ইত্যাদি ব্যবহার করে দ্রুত তথ্য আদান প্রদান নিশ্চিত করে। সিগন্যাল অপারেটরের কাজের মধ্যে সংকেত পাঠানো, সংকেত গ্রহণ এবং যোগাযোগ ব্যবস্থা রক্ষণাবেক্ষণও অন্তর্ভুক্ত। পেইন্টার পদের কাজ কি। তো পেইন্টার পদের কাজ মূলত কাজ হচ্ছে রং করা, রং মিস্ত্রি হিসেবে তারা কাজ করে থাকে। আনসার বাহিনীর পেইন্টারের কাজ হলো বাহিনীর বিভিন্ন সরঞ্জাম স্থাপনা এবং যানবাহন রং করা এবং তা রক্ষণাবেক্ষণ করাই পেইন্টার পদের মূল কাজ। গার্ড সিপাহীর কাজ কি। তো আনসার বাহিনীর গার্ড সিপাহীর প্রধান কাজ হলো বিভিন্ন স্থানে নিরাপত্তা প্রদান করা। তারা সরকারি দপ্তর, ভিআইপি স্থাপনাগুলো এবং গুরুত্বপূর্ণ সুরক্ষা চাহিদা সম্পন্ন স্থানগুলোতে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে। গার্ড সিপাহী নিরাপত্তা চেক পয়েন্ট দায়িত্ব পালন করতে পারে, সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরদারি করে এবং যে কোনো বিপদ বা অস্বাভাবিক পরিস্থিতিতে তৎপর থাকে। এছাড়া তারা বাহিনীর অন্যান্য সদস্যদের সহযোগিতায় ভিকটিম সুরক্ষা এবং নিয়মিত নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণ করে। তো আনসারের রেজিমেন্টাল পুলিশের কাজ কি। তো রেজিমেন্টাল পুলিশের কাজ আপনাদেরকে সহজে বলতে গেলে আপনারা দেখবেন সেনাবাহিনীর যে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলো রয়েছে সেই ক্যান্টনমেন্টে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা থাকে, তাদের হাতে দেখবেন লাল আর্মব্যান্ড পরা। তারা কিন্তু তাদেরকে কিন্তু আরপি বলা হয়। তারা বিভিন্ন গেটে এবং বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালন করে। তো তাদের কাছে কিন্তু একটা রেজিস্টার থাকে, অর্থাৎ ক্যান্টনমেন্টে যেন কোনো অপরিচিত লোক বা অপরিচিত কোনো ব্যক্তি বা সন্দেহভাজন কোনো ব্যক্তি ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে না পারে, কিংবা যদি কোনো লোক ভিতরে ঢুকে তাহলে তার নাম এবং কয়টার সময় ঢুকলো এবং মোবাইল নাম্বার এগুলো এন্ট্রি করে রাখা।
অর্থাৎ নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে এই রেজিমেন্টাল পুলিশের সদস্যরা। তো আনসার বাহিনীর যারা রেজিমেন্টাল পুলিশ থাকে তারা তাদের আনসার বাহিনীর যে সদর দপ্তর রয়েছে বা আনসার বাহিনীর আনসার একের যে একাডেমি রয়েছে, তো আপনারা দেখবেন আনসার বাহিনীর আনসার সদর দপ্তরে কিন্তু আনসারের রেজিমেন্টাল পুলিশ থাকে, তারা কিন্তু গেটে ডিউটি করে। তো সেখানে তার দায়িত্ব হচ্ছে যে সেই গেটের নিরাপত্তা দেওয়া এবং ভিতরে কোনো অপরিচিত লোক বা সন্দেহভাজন কোনো ব্যক্তি যেন ভিতরে ঢুকতে না পারে, কিংবা যদি কেউ ভিতরে ঢুকে তার কাছে কিন্তু রেজিস্টার থাকে, সেই রেজিস্টারে তার নাম, মোবাইল নাম্বার, সে কয়টার সময় ঢুকলো এগুলো কিন্তু এন্ট্রি করতে হয়। তো তারা কিন্তু বিভিন্ন গেটে এবং বিভিন্ন চেকপোস্টে তারা দায়িত্ব পালন করে, অর্থাৎ নিরাপত্তা দেওয়াই তাদের মূলত কাজ। মালি পদের কাজ কি? তো মালি পদের মূলত কাজ হচ্ছে যে বাগান রক্ষণাবেক্ষণ এবং বাগানের যত্ন নেওয়াই মালি পদের মূল কাজ। যেমন গাছপালা রোপণ ও পরিচর্যা, বিভিন্ন ধরনের গাছপালা, ফুল, ফল ও গাছ রোপণ এবং তাদের সঠিক পরিচর্যা করা, সেচ ব্যবস্থা, গাছপালা ও বাগানের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করা, তারপরে আগাছা পরিষ্কার, বাগানের আগাছা পরিষ্কার করা এবং জমির অবস্থা ভালো রাখা, ফুল ও ফল উৎপাদন। মোট কথা মালি পদের কাজ হলো গাছপালা এবং বাগানের যত্ন নেওয়া এবং সেগুলো সুন্দরভাবে বজায় রাখা। বাবুর্চি পদের কাজ কি? তো যে রান্নাবান্না করে, রান্নাবান্নার যে কাজ করে তাকে বাবুর্চি বলা হয়, অর্থাৎ রান্নাবান্না করাই বাবুর্চি পদের মূল কাজ। অর্থাৎ আনসার বাহিনীর যে আনসার একাডেমি রয়েছে, তো সেখানে যে আনসার সদস্যগুলো রয়েছে বা আনসার বাহিনীর আরও বিভিন্ন যে অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোতে আনসার বাহিনীর সদস্যদের জন্য খাবার তৈরি করাই বাবুর্চি পদের মূল কাজ। পরিচ্ছন্নতা পদের কাজ। তো আনসার বাহিনীর পরিচ্ছন্নতা কর্মী পদের কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ক্যাম্প, অফিস, আবাসিক এলাকা এবং অন্যান্য স্থানে পরিচ্ছন্নতা রক্ষা করা এবং মেঝে, জানালা এবং অন্যান্য স্থানে ধুলো ময়লা পরিষ্কার করা। মোট কথা পরিচ্ছন্নতা কর্মীর কাজ হলো বাহিনীর পরিবেশকে পরিষ্কার, স্বাস্থ্যকর এবং সুষ্ঠু রাখা। এই হলো পরিচ্ছন্নতা কর্মীর কাজ। নিরাপত্তা প্রহরীর কাজ কি? আনসার বাহিনীর নিরাপত্তা প্রহরী পদের কাজ হলো গেট বা প্রবেশ পথে নিরাপত্তা নিয়ন্ত্রণ, ক্যাম্প বা অফিসে প্রবেশের সময় লোকজন এবং যানবাহন চেক করা, নিরাপত্তা নিশ্চিত করা, বাহিনীর সদস্যদের এবং অফিস ক্যাম্পের নিরাপত্তা সুরক্ষিত রাখা। এছাড়া নিরাপত্তা প্রহরীর প্রধান কাজ হলো বাহিনীর স্থাবর ও অস্থাবর নিরাপত্তা নিশ্চিত করাই নিরাপত্তা প্রহরীর প্রধান কাজ। তো অফিস সহায়কের কাজ কি? আনসার বাহিনীর অফিস সহায়ক পদের কাজ হলো অফিসের যে বিভিন্ন কাগজপত্র, নথি, ফাইল, রেকর্ড ইত্যাদি যে চিঠিপত্রগুলো রয়েছে এগুলোর সংরক্ষণ করা, অর্থাৎ এগুলো ঠিকঠাক করে রাখাই মূলত অফিস সহায়কের প্রধান কাজ। অর্থাৎ বিভিন্ন সরকারি ফাইল, নথিপত্র এবং অন্যান্য কাগজপত্র সংরক্ষণ, সংগঠিত করা এবং সঠিকভাবে রেকর্ড রাখা এবং গুরুত্বপূর্ণ ফাইল, রিপোর্ট এবং ডকুমেন্টেশন সহজে খুঁজে পাওয়ার জন্য সঠিকভাবে ফাইল করা, অর্থাৎ অফিসের যে কাগজপত্রগুলো রয়েছে এগুলো ঠিকঠাক করে রাখাই অফিস সহায়কের প্রধান কাজ। তো এই পর্যন্ত এই ভিডিওটি। যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে।